অ্যাকচুয়ালি এখন না মানুষ কোনো সরকারি ডিপার্টমেন্টকে বিশ্বাসই করে না। সেটা স্কুল হোক, সেটা যা কিছু হোক, ভাবে সরকার মানে সেখানে জাল, সরকার মানে সেখানে নিয়মের কোনো কানুন নেই, কিছু নেই। আর ভালো টিচার কোথায়? যা হলো এসএসসির পর এত টিচার ছাঁটাই হয়ে গেল, কজন ঠিকঠাকভাবে ছাঁটাই হলো বা কজন সত্যিকারের ঘুষ দিয়ে ছাঁটাই হচ্ছে সেটা তো কেউ জানে না। জল্পনা কল্পনা অনেক কিছুই আছে। তো শিক্ষা ব্যবস্থা খুব একটা মনে হয় না ভালো আছে। আর আজকালকার গরিব মানুষ যতই এর জন্যই চেষ্টা করে যে ভাই দুটো পয়সা দিয়ে বেশি পড়াবো, কিন্তু এটা প্রাইভেট স্কুলে যেন শিক্ষাটা ভালো পায়। কিন্তু প্রাইভেট স্কুলে তো সবার ক্ষমতা হচ্ছে না নিজের বাচ্চাদেরকে পৌঁছানো। ক্ষমতা তো হচ্ছে না, কিন্তু সরকারি স্কুলের ব্যবস্থা কোথায়? টিচাররা আসে কোথায়? কটা টিচার আছে ভালো, বা কটা টিচারই ক্যাপেবল পড়ানোর জন্য? সেটা তো দেখতে হবে না। আমি কি করে জানবো যে ওই টিচারটা অ্যাকচুয়ালি মানে ডিজার্ভ করে এই প্লেসটা? এই যে যেই ঘটনাটা ঘটলো, যার পরে এতজনের চাকরি বাতিল গেল, তখন তো একটা প্রশ্ন আসে না যে আমি যার কাছে পড়ছি সে কি আদৌ ক্যাপেবল টু বি আ টিচার? তো মানুষ কীভাবে ভরসা করে? মানুষ তো দেখতে পাচ্ছে নিজের চোখে। যাদবপুরে একাধিক সরকারি স্কুলগুলো, যাদবপুর বিধানসভা অন্তর্গত বাঘাযতীন বলো, নাকতলা বয়েজ বলো, কিংবা বিজয়গড় বিদ্যাপীঠ তো বন্ধই প্রায়, বাণীভবন বন্ধের পথে মেয়েদেরটা। তো এই যে একদিকে বলছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রগতি উন্নতি সব কিছুই আমরা ফ্রিতে করে দিচ্ছি, কিন্তু তারপরে এই যে একের পর স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, মানে কেন? এটা কীভাবে সমস্যার সমাধান সম্ভব? দেখো, সমস্যা বলতে গেলে ওই তোমার এখন বদল ছাড়া আর কোনো উপায় নেই। এখন তোমাকে প্রতিবাদ বদল এগুলো না করলে আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হতে পারে। কারণ মানুষের ভরসা উঠে গেছে, সরকারের ওপর থেকে মানুষের যখন ভরসা উঠে যায় তখন তারা প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টকে আস্তে আস্তে পদত্যাগ মানে ত্যাগ করা শুরু করে দেয়। সেটা যাই হোক, সেটা কতজন আজকে আমরা আগে জানতাম যে সবাই সরকারি চাকরির জন্য সারা জীবন বসে থাকে যে কতদিন আমি সরকারি চাকরি পাবো। আজকে একটা ছেলে এটা ভাবে না, কারণ ভাবে আমি আজকে সরকারি চাকরিরও গ্যারেন্টি নেই। আজকে চাকরি পেলাম, হতে পারে আমাকে কালকে বার করে দিল। সেখানে দাঁড়িয়ে মানুষের শিক্ষা ব্যবস্থা হোক কি স্বাস্থ্য ব্যবস্থা হোক, সরকারের ওপর আর ভরসা নেই।